এখন রাত 11:30 বাজে। আমি এই সবজিটা রান্না করলাম। রান্না করার ছিলাম না, আমি সেহরিতে একটু দুধ দিয়েই ভাত খেয়ে ঘুমিয়ে থাকি নামাজ পড়ে। কিন্তু আজকে আমার দুধটা জাল দেওয়ার পর দেখি দুধটা আমার ছানা হয়ে গেছে। এখন আমি কি দিয়ে সেহরিতে খাবো? তাই আমি এইভাবে ডিম আর সয়াবিন দিয়ে আলু দিয়ে একটি সবজি রান্না করলাম বন্ধুরা। আর রমজান মাসে ভিডিও করতে অনেক অসুবিধা, কিন্তু করতে তো আমার হবেই, এবং যখন আমি যা করি তাই আমি দেখাবো বন্ধুরা। আজকে আমি এই সবজিটাই দেখালাম, তোমরা দেখতে থাকো এবং তোমাদের সঙ্গে আমার কিছু মনের কথা শেয়ার করব বন্ধুরা। যেহেতু তোমরা আমার অত্যন্ত আপন, আমি কাকে আমার মনের কথা বলবো? আমি তোমাদেরই বলছি আমার মনের কথা। আর তোমাদের এই হতভাগিনী বন্ধুর মনের কথা তোমরা সবাই শোনো, আর কেউ কিছু ভুল বুঝবে না বন্ধুরা। আমি ভারতের আসাম থেকে আমি আজকের ভিডিওটি করছি, আসামের হোজাই থেকে। আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি জয়া। তোমরা কে কোথা থেকে দেখছো, সবাইকে আমি মাহে রমজান মাসের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাই খুব খুব ভালো থাকো, প্রত্যেকে প্রত্যেকের আপনজন নিয়ে থাকো, খুব সুখে থাকো পরিবার পরিজন নিয়ে, তাই আমি দোয়া করছি বন্ধুরা। আমি বন্ধুরা আমার একটি রমজান মাসের কথা আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে, এবং সে রমজান মাসটা কিন্তু আমি অনেক মনের আনন্দ নিয়ে কাটিয়েছিলাম, অনেক কষ্টের মধ্যেও। তাই আমি তোমাদের বলছি সে ঘটনাটা 2017 সালে আমার হাজব্যান্ডের রমজান মাসের 15 দিন আগে অপারেশন হয়েছিল। ওর তো দাঁতের মাড়ির মধ্যে ক্যান্সার হয়েছিল, এবং এই রমজান মাস যখন শুরু হলো আমি তো বোম্বেতে। ও তখন কোনো কিছু তো খাওয়া দাওয়া করতে পারে না, ওকে রেডিয়েশন দেওয়া হয়েছিল, দিয়ে বন্ধ করানো হয়েছিল। 8টা রেডিয়েশন দেওয়ার পরে ওর এরকম অবস্থা হয়ে গেল, মুখ ফুলে, মুখ দিয়ে জল পড়তে পড়তে, ওর তো খাওয়াও নেই, কিচ্ছু নেই। ওর তো নাকের পাইপ দিয়ে ওকে লিকুইড খাবার দিতে হয়, হাঁটা চলা সব বন্ধ, এবং রেডিয়েশনের ফলে ওর পটি বন্ধ হয়ে গেছে। অবস্থা খুব খারাপ, ও বাঁচবে কেউ বলেনি। এই সময় আমাদের রমজানও, আমার আশপাশের সবাই যারা আসে, আমরা যেই ফ্ল্যাটে থাকি সেখানে সবাই এসে ওকে দেখে, সব সময় খুব আমাকে ওরা হেল্প করেছে, রাতে দিনে সব সময়। এবং ওরা বলছে যে ভাবি, বা কেউ বলছে দিদি তুমি আর রোজা থাকার দরকার নেই, কেউ বলছে যে বোন তোমার রোজা থাকার দরকার নেই, তোমার দিন রাত ঘুম নাই নিদ্রা নাই রুগী নিয়ে। আর আমার তো শুধু কান্না, আমার মন খারাপ। আমি বলেছি যে না দেখো, আমি যে সময় থেকে আমি এই ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার একবারও আমি এই রমজান আমি বন্ধ করিনি, আমার সব সময় আমি রোজা ধরি, আর এটা আমার খুব আনন্দ। তখন আমি নিচে ফ্ল্যাটের নিচে যে সমস্ত ইফতারিগুলি বিক্রি করা হয়, আমি যেহেতু মাংস খাই না, এখন তো সব কিছুতেই মাংসর সেই বাসনে সেই ইয়েতেই রান্না করা হয়, আমি তো এগুলি খেতে পারবো না, আমার ভালো লাগে না, আমার রুচি হবে না। তখন আমি কি করব, আমি তো একটা রাইস কুকারের মধ্যে আমি সব সময় কিন্তু আমি রান্না করে খাই। রাইস কুকার কিনেছি, ওখানে সব সেদ্ধ সেদ্ধ, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, সব সেদ্ধ করেই আমি খাই। তখন ও আমাকে কথা বলতে পারে না, মোবাইল দিয়ে মেসেজ করে বলে তুমি খাবে কি করে? আমি বললাম না, এটাই এখানেই রান্না করে খাবো। ও দেখছে, খালি দেখছে। আমি একদিন দুদিন ও আমার, আর ও কান্না করছে, আমি দেখছি, আমি যখন খেতে বসি ও কান্না করে। কারণ আমরা বিয়ের পর থেকেই আমরা এই রমজান মাসে, আমার হাজব্যান্ড অনেক দেখা যায় অনেক পুরুষেরা বাইরে গিয়ে বন্ধুবান্ধবের সঙ্গে ইফতার করে, কিন্তু আমার হাজব্যান্ড এরকম না। আমার হাজব্যান্ড
একদম ইফতার সেহরিতে আমরা দুইজন একসাথে খাওয়া দাওয়া করতাম বাচ্চাকে নিয়ে। আর ও আমাকে রান্না বান্নায় ও কোর্ট থেকে তাড়াতাড়ি এসে পড়তো 2টোর মধ্যে, আর এসেই রান্না বান্নায় সব কিছুতেই আমিও আমার চেম্বার থেকে এসে পড়তাম। আমার আগে ও আসতো, আমি এসে দেখতাম ও ঘরের কাপড় চোপড় সব গুছিয়ে ফেলতো, বা আমার ঘরে যে হেল্প করতো ওকে বলতো, এবং রান্না বান্নায় গেলেও ও আমাকে খুব হেল্প করতো। এবং আমি যখন ইফতারি রান্না করে শেষ করতে করতে ও থালায় থালায় কি সুন্দর করে ও ডেকোরেশন করে সাজাতো। আমার থেকে আমার হাজবেন্ড কিন্তু বেশি সাংসারিক ছিলেন, ওই আমাকে সব কিছু শিখিয়েছেন, সব কিছু একদম সুন্দর করে করতো। আর এত লক্ষ্য করতো, যেমন মানুষে আছে না যে শুনতে কথাটা খারাপ লাগে, একটা সন্তানকে যেরকমভাবে মা বাবা সব সময় দেখে নিজের বাচ্চা কি করে খাবে, মানে ও এইরকমভাবে, যেহেতু আমার মা বাবা থেকে আমি বিয়ের পর থেকে আর যাওয়া আসা নেই, ও আমাকে এইভাবে আগলিয়ে রাখতো, যে আমার দুঃখ কষ্ট সব ওর বুকে নিয়ে দিত। ও আমাকে এত ভালোবাসতো, মানে কি বলবো, আমি তখন একটুকু আমার মা বাবার কথা আমার দুঃখ লাগতো না। আমি ওকে পেয়েই আমি একদম মানে সম্পূর্ণ সুখী ছিলাম। কিন্তু এই যে দুঃখের দিনটা আমার আসবে জীবনে, আমি কোনো দিন তখন ভাবিনি, আমার একটুকু ভাবিনি। যদি ভাবতাম তাহলে আমি কাম কাজ সব বন্ধ করে ওর কাছে আরেকটু বসে থাকতাম। আমি কিন্তু বুঝিনি এগুলি। ও আমাকে ওর অসুস্থ হওয়ার পরও যখন ভালো হয়ে এসেছে, আবার অফিসে যাচ্ছে, কোর্টে যাচ্ছে, সব সময় আমাকে বলতো, আমি চেম্বারে গেলে বলতো, তুমি কেন ঘর থেকে বের হও, তুমি একটু থাকো আমার কাছে। আমি ওকে তখন এই সমস্ত কথায় কিন্তু আমি বেশি দিতাম না, কারণ ও যে আমাকে ছেড়ে চলে যাবে, ওকে যে হারিয়ে ফেলবো, আর যে পাবো না জীবনে, এটা আমি কোনো দিনও আমি নিজে আমি এটা আমি অনুভব করিনি। এটা আমি অনুভব করিনি আমার যে এরকম আমার কপাল পুড়বে। তারপরে ও এরকমভাবে 3-4 দিন বোম্বেতে দেখছে, ও তো উঠতেই পারছে না। হঠাৎ একদিন দেখে ও কত কষ্ট করে করে সকালবেলা উঠে ঘরের মধ্যে দেখি একটু একটু হাসছে। আমি মনে করলাম যাক একটু শরীরে শক্তি আসছে এই কারণে। ও বাবা, দেখি কি বিকেলবেলা ওকে আর খুঁজে পাচ্ছি না। আমি বাথরুমে গিয়ে আমার উম, কি করছি, চান করছি, এমন সময় এসে দেখি তখন 3টা 3:30 বাজবে, ওকে আর খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না, ও কোথায় গেল। আমি লিফটে নিচে এলাম, সামনের দোকান টোকান সব খুঁজলাম, কোথায় ও নেই। আমি আর কি করব, অনেক খোঁজাখুঁজির পরে তো ঘরে এলাম। এসে আমি লোকটা কোথায় গেল, এমন সময় দেখি কি আজানের আগে ও ঘরে এসেছে। দেখি ও ফল ফ্রুটস, দুধ মিষ্টি, তারপরে মালাই, কত কিছু, হাঁটতে পারছে না মানুষটা, এগুলি নিয়ে এসে দেখি প্লেটের মধ্যে আমার জন্য ও সাজিয়ে দিচ্ছে। আমার তখন ভেতর কীরকম লাগছে, যে ও নিজে কিচ্ছু খেতে পাচ্ছে না, কিচ্ছু না, পাইপ দিয়ে মানুষটা এরকম খায়, আর ও আমার জন্য এরকম করছে। আমাকে ও সুন্দর করে আমাকে প্লাস্টিক পেতে উপরে আমাকে সব সাজিয়ে দিয়ে বলে, আজান দেওয়ার পর শরবত টরবত সব এনেছে, বলে তুমি খাও, আমি তোমার পাশে বসে আছি, আর তোমার খাওয়াটা হলেই, ইফতার করাটা হলে আমারও ইফতার করা হবে। আজ বন্ধুরা কয়টা দিন মনে খুব খারাপ লাগছে, কেউ তো আর ওর মতো আমাকে জিজ্ঞেস করার নাই, কেউ নাই। তাই আমার মনটা এত যে খারাপ, আজ আমি তোমাদের সাথেই আজকে আমার এই জীবনের ঘটনাটা শেয়ার করলাম। কেউ ভুল বুঝবে না বন্ধুরা, আমারও রান্না শেষ হয়ে গেছে। তোমরা কে কোথা থেকে দেখছো আজকের ভিডিওটা, সবাই আমার পাশে থাকবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবে, এবং নতুন বন্ধু হলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবে। বন্ধুরা সবাই এই বোনটিকে একটু সাপোর্ট করো। মহান আল্লাহ তাআলা আমার কপালে এত যে কষ্ট লিখে দিয়েছে, আমি দোষী না, কিন্তু দুইজনকে একসাথেই যদি নিত তাহলে আমি অনেক খুশি থাকতাম। কি বলবো বন্ধুরা, আমার আর আমি একটা, কেউ বুঝে না আমি কি আছি, আমি কিন্তু একটা মৃত লাশ চলছি।
আমি আমার মৃত্যুকে সবসময় কামনা করি। আমার আর এই জীবন কিচ্ছু ভালো লাগে না। কি বলবো? আজ রাখি বন্ধুরা। আসসালামু আলাইকুম।